ও আমার মন পরীক্ষা করেছে। বাহ বাহ, টাকা পয়সা সোনা গয়না হীরা মানিক মতো কিছু নেবে না, এত সুন্দর শুধু আমার মনকে পরীক্ষা করেছে। তার এখন কি করা যায় বলো তো? বলো। যেহেতু আমাদের মন পরীক্ষা করলো, আমাদেরও তো একটি পরীক্ষা রয়েছে। এখানে বলে দিকে এইভাবে বলে ফেলেন তো দেখা যাক। ঠিক আছে, শোনো ভাই, তুমি যে আমার মনকে পরীক্ষা করেছো, যেই কন্যাকে আমি সম্বন্ধ করতে এসেছি আমার ছেলের জন্য, সেই কন্যাকে আমি একবার পরীক্ষা করতে চাই। কি বলছেন দাদা মশাই? বলুন দাদা মশাই, আপনি আবার কি পরীক্ষা করতে চান? সামান্য শোনো, যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যেই কন্যা সিদ্ধ করতে পারে লোহার কলাই, সেই কন্যাটি আমার পুত্রকে দিয়ে দেবে, যার নাম রেখেছে দরুড়ে বলে খায়। আপনি কি বলছেন দাদা মশাই? আমি ঠিকই বলেছি। লোহার কলাই কখনো কি কেউ সিদ্ধ করতে পেরেছে? কে বলে সিদ্ধ করতে পারে না? আপনি কখনো দেখেছেন? হ্যাঁ, শুনেছেন দাদা মশাই? লোহা কলাই সিদ্ধ হবে। কি করে সিদ্ধ হবে জানো? শহরের মধ্যে একজন সতী নারী আছে, যেজন শিবের গৌরী হবে, অবশ্যই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে ওই লোহার কলাইকে সিদ্ধ করতে পারবে। দাদা মশাই, আমার কন্যা শিবের গৌরী হতে যাবে কেন বলুন? আমার কন্যা সে তো আমার কন্যা একজন মানব কন্যা। এই মানব হয়ে কি করে লোহার কলাই সিদ্ধ করবে দাদা মশাই? সত্যি আজ আমার যা মনে হচ্ছে এখন, সত্যি আপনি আমার গৃহ সম্বন্ধ করতে আসেননি, আপনি এসেছেন আমাকে উপহাস করতে। আমি যে সম্বন্ধ করতে এসেছি তাই বলছি দাদা মশাই, এই কঠিন পরীক্ষা আর কখনো কন্যা দিতে পারবে না। যান আপনি আমার গৃহ থেকে ফিরে যান দাদা মশাই। লোহার কলাই সিদ্ধ না হলে আমি সম্বন্ধ করতে পারবো না। লেঙ্গা পারবে না লোহার কলাইকে সিদ্ধ করতে, এই জানি পরিত্যাগ করে আমরা অন্য দেশে যাত্রা করি। এতক্ষণ ধরে আমাদের সময় নষ্ট করলো। চলো আচ্ছা চলো। আমরা অন্য দিকে চলে যাই। বাবা, ওগো বাবা, এই মেয়েটাকে এটাই তুমি কার সঙ্গে কথা বলছো আমি বাবা? দেখে কিছু বলতাম। আমার ছয়দাদাকে বাড়ি থেকে এসেছে। আরে বাবা, তুই এখানে অসুবিধা নেই কেন বাড়ি? দেখি বাবা, যা, তুই ভিতরে গিয়ে বিশ্রাম কর মা গো। দেখি বাবা, তোমার চোখে জল। ওগো বাবা, বলো না বাবা, বলো না, আজ তোমার এমন কি হয়েছে বাবা? তোমার কি হয়েছে আজ জানিস? বাবা, তুই তো জানিস তোর 6 দাদাকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার পর আমি যে বড় একা হয়ে গেছি মা গো। কি বলছো বাবা? আরে বাবা, তাই বলছি যে গৃহ ফিরে যায়, একটা থেকে সত্যি দে। ওগো বাবা, আমার ছয়দাদা যখন বাড়িতে যায় তখন তো তোমায় বলে গিয়েছিল তোমার যত সুখ দুঃখের কথা আমায় বলতে। ওগো বাবা, বলো না বাবা, আজ তোমার এমন কি হয়েছে? আরে বাবা, তুই বারবার করে যখন একটি কথা বলে যাচ্ছিস, তুই শুনতে যাচ্ছিস, তবে হলে শোন, বলো বাবা। চৌপট থেকে এসেছে চাঁদ ছেড়ে গেল বুঝে। কেন বাবা? কেন এসেছে জানিস? তোমার বিবাহের সম্বন্ধের কথা নিয়ে না গো। বাবা, আমি কি বলেছি জানি? এমন কি বলেছি বাবা? একথা শুনলে যদি স্থির থাকতে পারবি না মা গো। বাবা, একথা শুনলে যে তোর পা থেকে সরে যাবে ধরতি, মস্তকের ভিতর বজ্র আঘাত। কি বলছো বাবা? আজ তুমি কেন বলতে যাচ্ছ না? বলো না বাবা, তারা এমন কি কথা বলেছে তোমায়? ঠিক আছে রে মা। কি বলেছে জানিস? বাবা, 3 মুষ্টি চন্দন কষ্ট দিয়ে যে সিদ্ধ করিতে পারবে লোহার কলাই, সেই কন্যাকে দিয়ে বিবাহ দিবে, যার নাম রেখেছে দুর্নীতি। কি বলছো বাবা? তারা তোমায় এই কথা বলেছে? ওগো বাবা, জানো বাবা, জানো, আমি লোকমুখে শুনেছি পিতার সর্ব পিতা ধর্ম, পিতাই পার্বতম, পিতার প্রতি পিয়ন্তে সভ্য দেবতায় নম। ওগো বাবা, তুই না করিও ভাই বাবা, তুই না করিও লাজ, লোহার গলে সিদ্ধ করবো এমন কত করে করতে না। তুই যত সহজ ভাবছিস ততদিন সহজ নয় এই কাজ মা গো। বাবা,
তাই বলছি না, তুই বারবার একটি কথা বলে যাচ্ছিস, ওগো বাবা, এবারে যে কঠিন পরীক্ষা পাবো, তুই এই পরীক্ষা দিতে পারবি না। ওগো বাবা, তুমি পারবে না বাবা। আমায় প্রাণ ভরে আশীর্বাদ দিতে, তোমার আশীর্বাদ যদি আমার মস্তকে থাকে, তাহলে আমি অসাধুর কাছকে সাধন করতে পারবো গো বাবা। ওরে না, আজকে যদি এই পরীক্ষায় তুই সফল হতে না পারিস, তাহলে যে হাসবে ও জানিস সমস্ত প্রজাগণ, ওগো বাবা, তখনই কারামুখ আমরা কাকে দেখাবো মা? কি বলছো বাবা? যাও, তুই যখন বারবার একটি কথা বলে যাচ্ছিস আমাকে, তুই তাহলে এখানে একটু অপেক্ষা কর। বাবা, আমি দাদা মশাইয়ের কাছ থেকে লোহার বলে দেখেছি এই নিয়ে গেছি। বেশ। দাদা মশাই, হ্যাঁ বলো, আপনি কি লোহার বলে নিয়ে এসেছেন? সিদ্ধ করতে চেয়েছে। হ্যাঁ দাদা মশাই, চেয়েছি। বেশ, লেঙ্গা, 3 মুষ্টি চন্দন কাষ্ঠ, 3 মুষ্টি লোহার কলাই, 3 ফোঁটা গঙ্গার জল ভাইয়ের হাতে তুলে দাও। আচ্ছা বেশ। সদাগর মশাই, এই নিন, এর মধ্যে সবকিছু আছে। ঠিক আছে। ওরে মা, বাবা, এর মধ্যে সমস্ত কিছু রয়েছে রে মা। তাই বাবা, যা রয়েছে এর থেকে অতিরিক্ত কিছু ব্যবহার করে যাবে না মা গো। বেশ বাবা। ওগো বাবা, তুমি আমার প্রাণ ভরে আশীর্বাদ করো, জানো আমি লহর বলে সিদ্ধ করতে পারি গো বাবা। ঠিক আছে রে মা। ও গো ঠাকুর, নিত্যদিনে আমি তোমার পূজা না করে জল গ্রহণ করি না, তাই তো জীবনে আমি তোমার কাছে কিচ্ছু চাই না গো ঠাকুর। আজ আমার কন্যার বিপদের দিনে তাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো ঠাকুর। আমার কন্যা যেন এই পরীক্ষা সম্পূর্ণভাবে সফল হতে পারে ঠাকুর, সম্পূর্ণভাবে সফল হতে পারে। দাদা মশাই, হ্যাঁ বলো। লোহার গলা শিখতে হতে বেশ কিছুক্ষণ সময়ই প্রয়োজন আছে। হ্যাঁ তা তো সময় লাগবে। চলুন না, ততক্ষণ আমরা ভিতরে গিয়ে বিশ্রাম করি। বেশ, তাই চলো। চলো তাড়াতাড়ি চলো। আরে লেঙ্গা, আরে লেঙ্গা, তুমি কোথায় যাবে? ভিতরে বিশ্রাম করতে। না, তুমি এখানে দাঁড়িয়ে লক্ষ্য করবে, 3 মুষ্টি চন্দন কাষ্ঠ থেকে এত লোক যেন বেশি না দেয়। দেখতে হবে। হ্যাঁ, তোমার জন্য চা আমি এখানে পাঠিয়ে দেবো। আচ্ছা। ওগো বাবা, আমি যে আজকে অনেক বিপদে পড়েছি গো মা, তুমি একটু বাড়ি শুনো না। ইয়াদি মা